মা বাপ সন্তানের কাছে কিছু চায় না। এই যে আমরা এদূর বড় হয়েছি, গত সপ্তাহে আমার আব্বার পায়ে ব্যথা। গত সপ্তাহে যতবার বাসায় গেছি আমি ফজরের নামাজ পড়ে আব্বারে দেখতে গেছি। আব্বার পায়ে ব্যথা, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আব্বা একজন বড় আলেম, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বারে হায়াতে তয়্যিবা দান করে, পড়ে না। তো আমি কয়েকবার গেছি দেখার জন্য ফজরের নামাজ পড়ে। দেখি আব্বা লাঠিটা ভর দিয়ে হাঁটতেছে। এরপরেও আমারে দেখার জন্য চলে আসছে যে আমার ছেলেটার একটু দেখে আসে। মাহফিলে যাওয়ার আগে আমি দেখি আব্বা ঈশা খাটের মধ্যে শুয়ে আছে, আমারে দেখার জন্য আসছে যে আমার ছেলেটার একটু দেখে আসে। তো সব সময় আমি এই যে পাঞ্জাবিগুলা পরে বসি, এই পাঞ্জাবি আব্বা ইস্তারির দোকানে নিয়ে যায়। আমি আব্বারে প্রায় সময় বলছি, আব্বা আপনি যে নিয়ে যান আমার কাছে এটা বড় লজ্জা লাগে। মানুষ কি বলবে যে তার বাপ আইসা পাঞ্জাবিটা দিয়ে যায়। তো আব্বা আমারে বলে, বাবারে বাপ যতদিন আসি তোর পাঞ্জাবিটা নিয়ে যাব, এক সময় যখন বাপ থাকবো না তখন তোর মনে পড়বে যে আরে এই পাঞ্জাবি আমার আব্বা ইস্তারির দোকানে নিয়ে যেত। সেই দিন তোর বাপের কথা মনে পড়বে। চিন্তা করেন, প্রত্যেকের বাপ তো এমন, বাজার থেকে ভারী বোঝা বাপ আঙ্গায় আনে, উঁচা করে ভারী বোঝা আনে, সন্তানের হাতে দেয় না। হাতের মধ্যে দাগ পড়ে যাবে, সন্তানটার কষ্ট হবে, বাপ সন্তানের হাতে দেয় না। যে বাপ এত আদর করে, যে বাপ এত মহব্বত করে, যে বাপ সন্তানকে এত মায়া করে, এমন বাপকে যদি আপনি কষ্ট দিয়ে ফেলেন, বুঝবেন আপনার কারণে জমিনে যিনি আযাব দিবেন তিনি কে। কত নাম্বার শেষ? মাশাআল্লাহ, আপনাদের যথেষ্ট সুন্দর মনোযোগ আছে। শেষ পর্যন্ত থাকবে কিনা আমি জানি না। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন এখনো যারা আসতেছেন বসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেকের ভাগ্য পরিবর্তন করে দিও, পড়ে না আমি। মাশাআল্লাহ, কয় নাম্বার শেষ করলাম ভাই? এবার 9 নাম্বার কারণটা শুনেন। 1500 বছর আগে হাবিব আমার জানা গেলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল লেগে যাবে, আওয়াজ হবে, বাকবিতণ্ডা হবে, ইমামকে ধমক দিবে, সভাপতির পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। কি মনে হয় হইছে? জোরে কোন হইছে? আমার তো মনে হয় এটা পুরাপুরি এখন আমাদের চোখের সামনে। হ্যাঁ, শুরু হচ্ছে না? শুরু হচ্ছে মানে এই যে একজন কইছে যে হুজুর 3 সপ্তাহ আগে হইছে, একজন কইছে হুজুর পরশু দিনও হইছে। থাক, মসজিদের নাম না বলে। ইমাম সাহেব তো আপনারা পাইছেন, অনেক আইসা বলে ইমাম সাহেব বয়স কত, এরকম বড় বড় চোখ করে। ইমাম সাহেব ডরে ভয়ে কয় যে হুজুর মুরব্বী, আমার বয়স তো 30 বছর। আমার বয়স 72 বছর। এরপরও আলহামদুলিল্লাহ আপনার আগে রুকু সিজদা সব দিতে পারে, খালি দেই না যে কি না কি হয়, এই জন্য দেই না। আপনি তো বুঝেন নাই, ইমামের আগে যে লোকটা মাথা উঠায়, নবীজি বলেন তার চেহারা গাধার মতো হয়ে যেত। আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে মাথাটা উঠায়, আইয়ুহাউওয়ালাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধুমাত্র নবীর উম্মত দেখে আল্লাহ চেহারার বিকৃতি ঘটায় নাই, তাহলে একদিকে বেয়াদবি করে বের হতেন, অন্যদিকে চেহারা নিয়ে যেতে পারতেন না, গাধা বানায় দিত আল্লাহ। ঠিক ঠিক, একটু জোরে কর।
বগুড়ার সলপল তখন দেখলে আপনি গাদা যায়, দেখ 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 দেখ, তখন ইজ্জত থাকতো না যাইতো? আল্লাহ তা করে নাই, ডাইরেক্ট শরম আল্লাহ দেন না। 9 নম্বরের পরে 10 নম্বর শুনেন। হাবিব আমার 1500 বছর আগে জানা গেলেন সাদুল কবিলা ফাসিকুহু, এলাকায় এলাকায় ফাসিক নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব অলিতে গলিতে চলবে। আমার তো মনে হয় ছোট পোলামান যেভাবে ঠিক বলছে, এবার সবাই মিলা বলেন তো ঠিক নেই? ফাসিককে যে লোকটা প্রকাশ্যে বলবে শরিয়ার আইন আমি বুঝি না, জেনে রাখেন ওই লোকটা ফাসিক। ঠিক নেই? ঠিক নেই? তো নবীজির হাদিসের সাথে মিল আসেনি? আসেনি? 10 নাম্বার শেষ আমাদের, এবার 11 নাম্বারটা শোনেন। নবী আলাইহিস সালাম বলেন জাঈমুল কওম, বড় বড় নেতা যারা হবে, আরযালুহুম, বড় বড় নেতাগুলো হবে সবচেয়ে বড় বড় দুশ্চরিত্র আর লম্পট। ঠিক তো সবাই কয় না? আরো জোরে। এখন বড় বড় নেতা যদি চরিত্র না থাকে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এটা কেমন নেতা? আপনারা যে স্লোগান দেন নেতা তোমার ভয় নাই, কিছুদিন পরে শুনি নমিনেশন নাই, এখন স্লোগান পাল্টাই গেছে নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। ঠিক নি? ঠিক নি? কিসের পিছনে দৌড়ান মুসলমান? আপনি যদি নেতা মানতেই হয়, আমি কোন দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসিনি, আমি আল্লাহর কোরআনের কথা বলার জন্য বসি। যদি নেতা মানতে হয় ওই লোকটা আপনার নেতা হবে। হুব্বুন নাস, যে লোকটার জন্য গোপনে গোপনে লোকেরা দোয়া করবে যে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দিও। আর আমাদের দেশে আমরা নেতা পাইছি এমন, ডান দিক দিয়ে নেতা হেঁটে গেলে কর্মী বাম দিক দিয়ে পলায় যারা বলে আল্লাহ যদি এবার বেঁচে যায় 50 টাকা মসজিদে দেব। ঠিক নি? ঠিক নেই? কি জবাব দিবেন আল্লাহর কাছে? নেতা হবে তো এমন হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া তাদবিকিহি। নেতা হবে তিনি যিনি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, কোরআন শিখানোর প্রচেষ্টা চালাবে, এই কোরআনকে জাতির জন্য সংবিধান বানানোর জন্য প্রচেষ্টা করবে, তিনি হবে আমাদের নেতা। আর নেতা যদি নিজেই বলে কোরআন দিয়ে চলবে না, 3 জনে মানে না, ধরবে না কি? সবাই এখনো সবাই উনি একলা দায়িত্ব নিছে, হুজুর আমি সবাই মানি না। আপনি একলা কেমনে সবাই হইলেন? একটু কোন আমরা এখনো কি কোরআনের পক্ষে আসছি? আরে কথা কয় না, আসছি। সামনের দিন আল্লাহ ঘাড় মটকায় ফেলবে। কি কি আযাব আসতেছে খালি একটু মিলায় দেখেন। সময় নাই মুসলমান, হয় সোজা হবেন নাইলে মার খাবেন। আমরা মারা লাগবে না, মার কই থেকে? আরে আল্লাহ, চিন্তা করেন ইথিওপিয়ার মতো দেশে একটা আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার পর্যন্ত ছাই উঠে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর মায়ের কিরকম কি কি মায়ের এই একটু পরে আসতেছে। আর 10টা মিনিট এই যেরকম জিম ধরে বসে রয়েছেন এরকম বসে থাকবেন। এই 10টা মিনিট আপনারা আসেন তো ইনশাআল্লাহ? আমি আসিচ্ছি 10 মিনিট, উনি কয় যে যুবকরা কি কয়
ঠিক আছে? মাশাআল্লাহ। তাহলে এবার একটু আমার সাথে সাথে কোন, আপনার নেতা নিজেই যদি কোরআন পড়তে না পারে, বিসমিল্লাহির রহিম রহমান বা কি নেতা হইল? না না না, এরপরে তো তোমরা অলরাউন্ডার সহ কত কি কইলা। এই হচ্ছে নেতা। উনি কোরআনের পক্ষে কেমনে থাকবে? বাংলাদেশের মানুষ সব পারে। এই যে আজকে যার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, কুয়েত প্রবাসী, সে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, দেখবেন অনর্গল আরবি জানতেছে। কেমনে শিখছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাত খাওয়ার গেলে শিখাই লাগে। আমি একজন মুরব্বীরে পাইলাম, ও মানে কি বয়স 55-60 হয়ে গেছে। আমি বললাম, মুরব্বী এই বয়সে আপনি কি কারণে ওমান আসলেন? কই যে হুজুর পেটের দায়ে আসছে। আমি বললাম, পেটের দায়ে আসছেন, আরবি শিখছেন কেমনি বুড়া বয়সে? হুজুর 2-1 দিন যখন পিঠা পাটা খাইছি তখন শিখছি। আমি কিছু পিঠা খাইলেন কেমনে? হুজুর যখন প্রথম আসিচ্ছি তখন হুজুর আমি তো আরবি টারবি জানি না, তো লোক আমারে বলতেছে আল্লাহ হাতিল জেলা। আমি কই জেলা কুমিল্লা। যখন একবার বললাম তখন আবার বলছি আল্লাহ হাতিল জেলা। আমি কইছি কইলাম তো জেলা কুমিল্লা। কইতেই বেড়া আমারে আর দেরি নাই, 3 বার যখন কুমিল্লা কইছি তখনই বাড়ি শুরু করছি। আমি চিন্তা করলাম, কিরে লোকটা আমারে মারতেছে, আমি কি অন্যায় করলাম? আমার জেলা জিগাইছে, আমি কুমিল্লা। এবার গিয়া উনি একজন বাঙালি ভাইরে ডাইকে আনছে, যিনি এখানে অনেক দিন। ভাই আমারে তো উনি মারতেছে। কি কারণ মারেন কেন? হেরে কইছি হাতিল জিলা, ডালবুন মানে বালটি, আঞ্চলিক ভাষায় এটাকে বলে জিলা। হাতিল জিলা মানে বালতিটা দে। যে কইছে বালতি দে, কুমিল্লার লোক কয় জেলা কুমিল্লা। তো হুজুর এইরকম যখন 2-1 বার বিপদে পড়ছি, পরে আস্তে 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 আরবি শিখছি। যতজন এখানে বসা আছে এখনো বলেন যে হুজুর কোরআন পড়তে পারি না, অন্তত কয়েকটা সূরা শুদ্ধ করেন, প্রত্যেক দিন 1 আয়াত হলেও আপনি পড়ার চেষ্টা করেন। এই কোরআন আসছে মানুষের মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত পরিশুদ্ধ করার জন্য। আমরা সব বুঝি কিন্তু কোরআনের দিকে আসি না। 54টা বছর এই জাতির স্বাধীনতার স্বপ্ন দেখে দেখে শেষ হয়ে গেছে। 54 বছরে সব দেখা শেষ। সামনে আজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, তার স্লোগানের ভিতরে একেবারে রূহ আছে, প্রাণের খোরাক আছে তার এই স্লোগানের ভিতরে। আচ্ছা বলেন তো দেখি, 14 বছরে কি তারা আমাদের এই তাকবীর স্লোগান কেড়ে নিতে পারছে? আমাদের প্রিয় আল্লামার একটা হাসি তারা কেড়ে নিতে পারছে? উনি শেষ দিনও দেখায় দিছে, 13 বছর জেল খাটানোর পরেও মাজলুমের মুখ থেকে তোরা হাসি কেড়ে নিতে পারিস না। তো নেতা চিনবেন কেমনে? কোরআন পড়া লাগবে নেতার। এরপরে নেতা চিনবেন কেমনে? ইত্তেবাউস সুন্নাহ। নেতার চুলের গোড়া থেকে নিয়ে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নত লাগবে। যে নেতার ভিতরে সুন্নত নাই, ওই নেতা সব হতে পারে, আমার নেতা হতে পারে না। যে নেতা মাঝে মাঝে ডক 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 করে গলা ভিজায়, হ্যাঁ মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে, রেগুলার না। না না রেগুলার না, মাঝে মাঝে খাইলেও কি লোক আপনার নেতা হইতে পারে? একজনে কইছে হুজুর ওইটাই এখন আসল জিনিস হুজুর। তাহলে এবার চিন্তা করেন, নেতার আমরা মাত্র কয়েকটা বললাম, এরপরেরটা শোনেন, আল ইবতিলা। নেতা হবে কে? ওই লোকটা আমার নেতা হবে যেই লোকটা
দুনিয়ার জীবনে পরীক্ষা দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা দেখেছি আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, হুজুরকে সবাই বলছিল যে হুজুর আপনি বাহিরে চলে যান, সারা পৃথিবী আপনার জন্য খোলা, কত দেশের আপনার ভিসা নেওয়া আছে, আপনি চলে যান। হুজুর বলছে না, আমি তো চুরি ডাকাতি করি না, মানুষকে দিনের দিকে ডাকছি। আমি যদি চলে যাই তাহলে মানুষ মনে করবে সত্যি তিনি অপরাধ করেছেন। তিনি চলে যান নাই, এ জাতির মধ্যে ছিলেন যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। তাকায় দেখেন, একজনও তারা মাথা নত করে নাই, দেশ ছেড়ে পালায় যায় নাই। আর এখনকার যারা আছে ওরা সবাই বলছে পালাবো না, পালাবো না। ওরা আছে এখন, তাহলে ওরা জাতির আসলে নেতা হতে পারে নাই। ওরা জাতির নেতা হতে পারে নাই। জাতির নেতা হবে তারা আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে আমার নেতার মুখে কালেমা থাকবে, আমার নেতার মুখটা হাস্যোজ্জ্বল হয়ে যাবে, হাতের ভিতরে হ্যান্ডকাপ থাকবে, গলার ভিতরে ফাঁসির দড়ি থাকবে, চেহারা নূরানি হয়ে যাবে, বুলেট দিয়ে জাজরা করে ফেলবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে, শাহাদাতের তামান্না সব সময় লালন করবে। বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মৌত যিনি দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আমাদের কয়টা শেষ? মাত্র আর কয়টা? 13, 14, 15, 12, 13, 14, 15 কয়টা? মাশাআল্লাহ, আপনাদের সুন্দর মনোযোগ আছে, এই জন্য আর 5টা মিনিট কষ্ট দিই। কি গণ 1 ঘন্টা? একটু আগে আমি কইলাম 10 মিনিট, আপনারা কইছেন আধা ঘন্টা, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শুনেন, আসেন তো ইনশাল্লাহ। আর 1 ঘন্টা পারবো না ভাই, একবারে শেষ দিকে আসি। আচ্ছা এটা শুনতে থাকি দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। অনেক দূরে দূরে যাবে অনেকে, দেখেন সবাই বসে বসে শুনতেছে। আমি আপনাদের কাছে ঋণী বড়, এই যে আপনারা শুনতেছেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ বিক্ষুব্ধদের কাছ থেকে আযাবগুলো উঠায় নাও। আল্লাহ আমাদের মতো মিসকিনদের কাছ থেকে আযাবগুলো উঠায় নাও। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এর পরের নাম্বারটা কত? 12 নম্বরে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন অবস্থা হবে নেতারে মানুষ সম্মান করবে মন থেকে না, শুধুমাত্র তার গুন্ডামি থেকে বাঁচার জন্য, চাঁদাবাজি থেকে বাঁচার জন্য সম্মান করবে। এমন নেতা সারা বাংলাদেশে থাকলেও বগুড়ায় না। কি কোন আছে? ওনার একটা অস্ত্র আছে, এই জন্য মানুষ ভয় পায়। এই যে দেখছেন, আসলে ওয়াজ এখনই কিন্তু শেষ করা দরকার ছিল। এই যে এতক্ষণ পরে আমি দেখছি এই যে 2 জন, 1 জন, 3 জন উঠছে। মাশাআল্লাহ। এবার একটু মনোযোগ দেন আপনারা, বাকিরা যারা আছেন, লিল্লাহে তাকবীর। না না না, সব মাশাআল্লাহ এক পার্টি, এখানে কোনো দ্বিতীয় কোনো পার্টি নেই। মাশাআল্লাহ। এই তো আবার কয়জন এসে গেছে। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। এই যে এরা আসাতে আবার ঠিক আছে, তো চাপ পড়ে গেছে আর কি একটু। এবার একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো দেখি, এরকম নেতা এখন আছে না নাই, যাদেরকে শুধুমাত্র ভয়ের কারণে মানুষ সম্মান করে? আর পিছনে গেলেই কয়, আল্লাহ তুমি দেখো না এত মানুষের কপালে ঠাডা পড়ে, ও ঠাডা কেন ফালাও না? এরকম আছে না? আপনি কবরে ঘুমায়া যাবেন, মানুষ কবরের সামনে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। আপনি যখন এই কথা বলবেন, আমার আল্লাহ বলবে, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ
ও দুনিয়ার লোকেরা, তোরা তো আমার সাক্ষী। আপনি লোকটারে ভালো বললেন, হতে পারে কবরটাকে যিনি বড় বানায়া জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন তিনি কি? আর অনেকে কবরে যাওয়ার পরে মানুষ কয়, কিরে তোর খবর কি কবরে? লাডি কিরকম কিরকম দেখছস, সাইজ কেমন? আহারে কবরের উপরেও ঘুমুর ঘুমুর আওয়াজ হয়। মনের কষ্টে কয় আর কি। এই যে যারা মানুষের সাথে এরকম দুরাচার করে কবরে যায়, কবর কি সাথ দিবে আপনার কাছে মনে হয়? সাদ বিন মুআজ নামক সাহাবী 30 বছর বয়সে কালেমা পড়ে মুসলমান হলেন। আওয়াজ করে বলেন কত বছর? উনি বাঁচছেন 36 বছর। তাহলে কালেমা পড়ার পরে কয়দিন বাঁচছে? এই মাত্র 6টা বছর বাঁচছে। যেদিন উনি মারা গেলেন, নবীজি নজর করে দেখে আল্লাহর আকাশের সবগুলা দুয়ার খোলা হয়ে গেছে, অজর ধারায় সাদ বিন নাজিল হয়ে যাচ্ছে। নবীজি দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, সাদ বিন মুআযের জন্য আরশে আজিমটা কেঁপে কেঁপে উঠেছে। নবীজির মনটা বড় নরম হয়ে গেছে। আল্লাহর নবী এত তাড়াহুড়া করে সাদ বিন মুআযের বাড়ির দিকে যায়, সাহাবীরা পিছনে পিছনে হেঁটে পারে না, জুতার ফিতাগুলো ছিঁড়ে যায়। ওগো নবীজি এত তাড়াতাড়ি কেন যান? এই জন্য যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমার সাদরে গোসল দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহর কাছ থেকে ফেরেশতা পাঠায়া দিয়েছে। আমি চাই আমি গিয়া নিজ হাতে গোসল দিব, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। নবীজি তাড়াতাড়ি গিয়া গোসল দিচ্ছেন, কাফনের কাপড় পরায় নবীজি নিজে জানাজার নামাজ পড়াবেন। নবীজি খুব আস্তে আস্তে হাঁটতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী এত আস্তে আস্তে কেন? বলতেছে 70,000 ফেরেশতা আমার সাদের জানাজার নামাজের মধ্যে চলে আসছে। সেই সাহাবীকে যখন নবীজি কবরে রাখলেন, বাপ যেমন সন্তান আগে মারা গেলে কবরের দিকে তাকায়া কান্দে, নবীজি বারবার সাদের কবরের দিকে তাকায়া কান্দে। নবীজির কান্নার পরে হঠাৎ করে নবীজি মুস্কি হাসে। সাহাবীদেরকে নবীজি বলে, আমার সাদের কবরটা দেখলাম ছোট হয়ে যাচ্ছে। আমি নবী চোখের পানিগুলা ছেড়ে দিলাম। আল্লাহর বড় দয়া লেগে গেল, মায়া লেগে গেল। সাদের কবরটা আবার মালিক বড় বানায় দিল। চিন্তা করেন, যে সাহাবীর দাম আল্লাহর কাছে এত বেশি, উনার কবরটা যদি একটু চাপ দিতে চায়, একটু চেপে আসে, আমার আপনার কবরের খবর কি? কি কবরের খবর কি? একটু চিন্তা করেন নিজেরা বসে বসে। এরপরে নবীজি আমাদেরকে জানান 13 নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ভাই যে প্রশ্ন করছেন, একেবারে প্রশ্নের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জাহারাতিল কাইনাতুল মাআজিফ। কত নম্বরে আসছি আমরা? জাহারাতিল কাইনাতুল মাআজিফ। চতুর্দিকে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, নায়িকা গায়িকা, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো আউল বাউল ফাউল বেড়ে যাবে। ঠিক নি? ঠিক নি? বাংলাদেশে তারা অলরেডি বলছে, তারা নাকি 20 লক্ষ বাউল নিয়ে তারা নাকি আবুল সরকারের মুক্তির জন্য নাকি নামবে। একজনে বলছে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে আপনি চিন্তা করেন, এই সমস্ত বাউলরা মিথ্যুক, এরা প্রতারক।
এরা দিন সম্পর্কে কিচ্ছু জানে না। শুধু আবুল সরকার নয়, এই মাহফিল থেকে পরিষ্কার আমরা ঘোষণা দিতে চাই, রাষ্ট্রীয়ভাবে আনোয়ার সহ যারা ইসলামকে নিয়ে কথা বলেছে, অপমান করেছে, ইসলামকে যারা ঠকিয়ে হটায় কথা বলেছে, ইসলামের অবমাননাকর কথা যারা বলেছে, ওই সমস্ত বাউলদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতেই হবে। ঠিক নেই? আমার তো মনে চাই এই কথা পরিষ্কার ভাবে বলতে। আল্লাহ এবং তার রাসূলের যারা সাতেমে রাসূল যারা হবে, আল্লাহর নবীকে নিয়ে যারা গালি দিয়ে কথা বলবে, তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা দরকার। তারা কত বড় সাহস, চিন্তা করে। আবহমান কাল থেকে নাকি বাংলাদেশিরা চলে আসতেছে। আরে ভাই, আবহমান কালে তো বাংলাদেশে এই মিডিয়াগুলো ছিল না। আপনি একটা এলাকায় আসছেন, হুজুরদেরকে গাইল টেল পেরে গেছেন, এই শরীয়তের মোল্লা কি জানে। ওই যে দেখবেন যে ক্যাম্বাসার যারা বাজারে আগে ওষুধ বিক্রি করতো, তারা বলতো এমবিবিএস এফসিবিএস এর বাপ আমার এই ওষুধের মধ্যে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না। তুই এমবিবিএস এফসিবিএস কি জিনিস চিনস? তো 10 টাকার ওষুধ এমবিবিএস এফসিবিএস এর কোন সময় আছে যে সে এটাকে চ্যালেঞ্জ করবে? তো ওই বাউলরা একটা সময় দেখা যেত আবহমান কালে মাইক ছিল না, কিছু ছিল না, ওই নাচানাচি কিছু একটা শরীর গরম করার জন্য যা যা প্রয়োজন তারা করতো, মানুষ মেনে নিত, তেমন কিছু বলতো না। কিন্তু এখনকার সময়ে এগুলো মিডিয়ার ভিতরে ছড়ায় যাচ্ছে। আল্লাহর ব্যাপারে নাপাক কোনো কথা জবান দিয়ে যদি বের হয়, ওই জবান টেনে ছিঁড়ে ফেলতে হবে। কত বড় মারাত্মক কথা সে স্পষ্ট বলতেছে। আল্লাহর এটা মুখ, নাউজুবিল্লাহ কম। এরপরে শব্দটা আমি উচ্চারণ করতে পারবো না, আমি একজন মুমিন। আল্লাহর এটা মুখ, আর পরে যে শব্দ ব্যবহার করছে স্পষ্ট আল্লাহর জাতে পাকের সাথে সরাসরি জাতে পাককে অস্বীকার করা হয়েছে। এই দুঃসাহস, এটার বিচার বাংলার জমিনে আবুল সরকারের দিয়ে শুরু হবে। এত সোজা মনে করো না। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, কি মাঝহার জানি নাম, কি মাঝহার, ফরহাদ মাযহাব। আমি তার নামটাও মুখস্থ করতে চাই না, কারণ এতটুকু মেমোরি লস করলে লস হবে। এই লোকগুলোর কোনো দিন ধর্ম নাই। সে মাশাআল্লাহ লালনের মতো একটা স্টাইল ধরছে। এরা দেখবেন বাউলদের পক্ষে বাংলাদেশের সব নাস্তিক, সব বামপাড়া বাউলদের ক্ষেত্রে দেখবেন খুব বেশি দরদ আর ভালোবাসা। আজকেও দেখলাম একজন রাজনৈতিক দলের নেতা, উনারে কোনো কিছু না জিজ্ঞাসা করলে উনি বলে, উনার কাজ হচ্ছে যে কোনো কিছু আগ বাড়ায় উনি ফতোয়া দেয়। উনারে কেউ জিজ্ঞাসা করে নাই যে শরিয়া আইন আপনি বিশ্বাস করেন কিনা, বলছে না না শরিয়া আইন দিয়ে তো আমরা। আপনি এটা কেউ প্রশ্ন করে নাই। বাউলদের ব্যাপারে আপনার কাছে কেউ ফতোয়া চায় নাই। আপনি যা জানেন না ওই ব্যাপারে আপনি ফতোয়া দিন না। এই জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেক দলের একটা অবদান আছে, আছে না? উনি বলছেন না এটা আমাদের কিছু না। তো সব জায়গায় যে আপনি আকবারায় ফতোয়া দেন, এখনো ফতোয়া দিয়ে আপনি ভুল করলেন। বাউলদের ব্যাপারে এদেশের মানুষের মনে এখন আর কোনো স্থান নাই। এরা কি বলে, এক বাউল বলতেছে ওই যে আনোয়ার নামের যে বেয়াকুব, সে বলতেছে আদম আলাইহিস সালাম লম্বায় ছিলেন এতটুক, উনার যৌনাঙ্গ ছিল এতটুক। নাউজুবিল্লাহ। নামাজ নিয়ে সে বলছে ঈসা রুহুল্লাহ আনছে অমুক নামাজ, ইব্রাহিম খলিলুল্লাহ আনছে অমুক নামাজ। এরপরে হাবিজাবি যা লাগে বানায় জিরে একটা কথা আপনাদের কাছে বলে দিছে। বাউলরা দেখবেন অনেক সময় বলে যে এই যে দাড়ি মোল্লারা রাখে, কেন রাখে? কারণ এক একটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা আছে। এই কথা কই পেলেন আপনি? কোন হাদিসের ভিতরে এই কথা নাই। হাদিসের ভিতরে আছে জুজ্জু শাওয়ারিফ, মুসখাটো করো, ওয়াফুল লুহা, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও, খালিফুল মাজুস, মাজুসীদেরকে অনুসরণ করো না। বাউল একটার মুখেও দেখবেন দাড়ি নাই। ওইদিন আবুল সরকারের সঙ্গে যে লোকটা পালা গানে অংশগ্রহণ করছে,
হ্যাঁ কয় আরে দাড়ি তো আবু জাহেলের ছিল, উদ্বার ছিল, সাইবার ছিল, মুগীরার ছিল। আমি বলবো শুধু আবুল সরকারের নয়, অনতিবিলম্বে ওই কুলাঙ্গারকে অনতিবিলম্বে অ্যারেস্ট করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এগুলো যখন বেড়ে যাবে একটার পর একটা আযাব এই দুনিয়ার দিকে আসবে, আসতেছে। আপনারা দেখতেছেন না, সিরিজ সিরিজ আযাব আসতেছে। ও আমার জাতি, আমি দরদ নিয়ে বলি, সামনের দিন বাংলাদেশের জন্য দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে যদি কোরআনের দিকে না আসেন। আপনি খাতা কলমে লিখে রাখেন, স্পষ্ট অক্ষরে আপনি কলিজার মধ্যে লিখে রাখেন। আজকের মাহফিল আপনি 3 তারিখ দিয়ে রাখেন, 26শে নভেম্বর 2025। যদি হায়াতে আমি বেঁচে থাকি, আপনি বললেন যদি না শুধরায় এই জাতি, বড় ধরনের বিপদ অপেক্ষায় আছে। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? প্রিয় ভাইয়ারা আমার, এরপরে চলেন, নবীজি পৃথিবীতে আসছে কোন উদ্দেশ্য নিয়ে? বুইসতু লিউকাসসিরাল মাযামির। নবীজি বলেন একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমি নবী আসছি। নবীর উম্মতের সম্পর্ক হারমোনিয়াম, একতারা, দুতারা, সেতারা, পিয়ানোর সঙ্গে হতে পারে না।